বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিজ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে আবার একটা কুকিং ভিডিও শেয়ার করতে এসেছি। আর আজকে তোমাদের করে দেখাবো ছোট ট্যাংরা মাছের হাতে মাখা ঝাল। তাহলে চলো এর জন্য কি কি লাগবে তাহলে তোমাদেরকে বলে দিই। যেহেতু ট্যাংরা মাছের ঝাল, তো অবশ্যই এরকম সাইজের ট্যাংরা মাছ লাগবে। তোমরা চাইলে একটু বড় সাইজেরও নিতে পারো, কিন্তু যেহেতু এটা কাঁচা ঝাল করা হবে তার জন্য এরকম সাইজটা হলে বেশি ভালো হয়। আর লাগবে কুচনো পেঁয়াজ বা পেঁয়াজ কুচি, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর লাগবে 4 থেকে 5খানা শুকনো লঙ্কা। তবে এখানে তোমরা কিন্তু যদি গুঁড়ো লঙ্কার ব্যবহার করো তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো। আমি যেহেতু গুঁড়ো লঙ্কার কোনো রকম ব্যবহার করব না, তার জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি। বন্ধুরা, তাহলে এবার আমরা এই মাছটাকে মাখিয়ে নেব। আর তার জন্য আমি প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যেই আমি একসাথে মাছটাকে মাখিয়ে নেব। মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। মাছগুলো দিয়ে দিলাম। এবার একে একে বাকি জিনিসগুলোও দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর দিয়ে দেবো এই শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারো। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। আর পুরোপুরি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করবে। এই রান্নাটা কিন্তু সাদা তেলে মোটেও ভালো লাগবে না। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মাছেও নুন হলুদ মাখানো ছিল, কিন্তু যেহেতু বাকি জিনিসগুলো পড়েছে তার জন্য এখানে নুনের পরিমাণ আরেকটু লাগবে। তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সব কটা জিনিসকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো, খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এরকম করে হাতের সাহায্যে মাখালেই কিন্তু খুব ভালো মাখানো হবে। তোমরা চাইলে হাতা বা চামচ দিয়েও মাখাতে পারো, কিন্তু হাত দিয়ে মাখালে সব থেকে ভালো হয়। মাখানো হয়ে গেছে। এবার খানিকটা জল নিয়ে হাতের মধ্যে খুবই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার এইভাবেই কিন্তু গ্যাসের উপর বসিয়ে দেব। গ্যাসটা আমি অন করলাম আর কড়াটাকে এবার গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে রেখে দেবো। তারপরে এটার ফ্লেমটাকে কমিয়ে দেবো, গ্যাসের আগুনটাকে। বন্ধুরা, 2 মিনিটের মতো হয়ে গেছে। এবার একটু আমি এটা খুলে দেখে নেব। দেখুন ফুটতে শুরু করেছে। এইবার খানিকটা নেড়ে দেবো, মানে নিচের গুলো ওপর দিকে করে দেবো। করে দিয়ে গ্যাসের আগুনটাকে আমি একদম কমিয়ে দেবো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এইভাবেই কম আগুনে এবার এটাকে সেদ্ধ হতে রেখে দেব। বন্ধুরা, 15 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। তবে মাঝখানে কিন্তু আমি আরো একবার খুলে মাছগুলোকে ওপর নিচ করে দিয়েছিলাম। তোমরাও তাই করবে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে না দিলে ওপরের মাছগুলো কিন্তু সেদ্ধ হবে না। প্রায় হয়ে এসছে আমার রান্নাটা। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আগুনটাকে একটু জোরে করে দিয়ে আরো
2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা এইভাবে বাড়িতে একবার যে কোনো মাছ দিয়ে, মানে যে কোনো ছোটো মাছ দিয়েও তোমরা করতে পারো, করে এটা দেখো, ভীষণ কিন্তু ভালো লাগে, একটা অন্যরকম একদম মানে লাগে। 2 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুনটা অফ করে দেবো, দিয়ে এটা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু একদম ঝালটা রেডি হয়ে গেছে। তাহলে তোমরা কি করো, তোমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ফলো করে ঘরে একবার করে নেবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো এখানেই টাটা।